সেটি আমি প্রত্যাশা করি তাদের কাছে। এমনি তাওফিকুল ইসলাম মিলন আপনি লিখেছেন, আমি একজন হিন্দু ধর্মাবলম্বী গাড়ি চালক। তাদের ধর্মীয় পূজার বিভিন্ন কাজে আমাকে প্রায়ই আম পাতা, দূর্বা ঘাস, ফুল ইত্যাদি এনে দিতে বলেন। আমি না করতে পারি না। এ থেকে আমি গুনাহগার হচ্ছি কিনা, আমার করণীয় কি? মৌলিকভাবে তো আম পাতা, দূর্বা ঘাস বা ফুল এ সমস্ত জিনিস কেনা বা নিয়ে আসা, এগুলো তো মৌলিকভাবে কোনো নাজায়েজ কাজ নয়। এটা তো নির্ভর করে তার ব্যবহারের উপরে। কেউ যদি পুজো বা শিরকের কাজের জন্য ব্যবহার করে, তাহলে দায়ভার তার উপরে, ইনশাআল্লাহ আপনার উপরে বর্তাবে না। তারপরও আপনি যদি জানেন যে এই কাজ দিয়ে এটা শিরকের কাজেই ব্যবহার করা হবে, তাহলে যতটুকু সম্ভব এটা আপনি এড়িয়ে চলবেন। তারপরও সতর্কতামূলকভাবে আপনি এ ধরনের শিরকের কাজে পরোক্ষ সহযোগিতা হয় সেরকম কাজ থেকে বেঁচে থাকার জন্য প্রয়োজন আপনি বিকল্প বা ভিন্ন উপার্জনের চিন্তা করবেন। তবে মৌলিকভাবে কোনো অমুসলিমের অধীনে কাজ করা বা তার কর্মচারী হয়ে কাজ করা, এটি মৌলিকভাবে কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয়। অন্যায় কাজ যদি করতে হয় আপনাকে, সেটি মুসলমানের অধীনে থেকেও করাও অন্যায়, অমুসলিমের অধীনে করাও অন্যায়। অর্থাৎ এখানে মুসলিম অমুসলিমের অধীনতাটা মূল বিষয় না, মূল বিষয়টা আপনি কী করছেন